কথায় আছে পয়সা থাকলে নাকি ভূতেরও শ্রাদ্ধ হয়। সেটা এখন কিছু কিছু ক্ষেত্রে দেখি ঠিক হয়ে যায়। পয়সা থাকলেই যে কোনো বয়সে যা কিছু করা যায়, সে বিয়ে হোক আর শ্রাদ্ধ হোক, যা কিছু সে পুরো পাল্টে দেওয়া যায়। সমাজের পুরো রীতিনীতি, সমস্ত কিছু স্বাভাবিক নিয়ম সব কিছুই পাল্টে দেওয়া যায়। হ্যাঁ, তার জন্য হতে হবে আপনাকে সেলিব্রিটি। কারণ সেলিব্রিটিরা যেটুকু মানে মোটামুটি একটা কিছু করে, সেটা সমাজের কাছে দৃষ্টান্ত, সমাজের কাছে সবার কাছে খুব মানে সাংঘাতিক একটা গ্রহণযোগ্য ব্যাপার হয়ে যায়, অনেক প্রশংসা হয়। কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে দেখা যায় সেটা সাংঘাতিক একটা মর্মান্তিক ঘটনায় পরিণত হয়। প্রথমে সাধারণ মানুষ যদি একটা হিন্দু হয়ে মুসলিমকে বিয়ে করে, তাহলে তার অবস্থা খারাপ হয়ে যাবে। কিন্তু একটা শর্মিলা ঠাকুর যদি বিয়ে করে, একটা মিঠুন চক্রবর্তী যদি বিয়ে করে, সেক্ষেত্রে কিন্তু কারো কোনো প্রশ্ন নেই, কিচ্ছু নেই, কোনো ছিছি নেই, কোনো ঢিঢি নেই, কিচ্ছু নেই, কারোর কোনো রকম নালিশ নেই। তার মানে তোমাকে যা কিছু করতে পারো তুমি, তার জন্য তোমাকে একটা জায়গায় পৌঁছাতে হবে, তোমাকে একটা সেলিব্রিটি হতে হবে, তবে তুমি তোমার নিজের জীবন যেরকমভাবে ইচ্ছা কাটাতে পারো, আর যার সাথে তোমার ভালো লাগে জীবন কাটাতে পারো। সাধারণ মানুষ হয়ে তুমি যদি সেই অসাধারণের কিছু অনুকরণ করে চলতে চাও বা চলবার চেষ্টা করো, তোমাকে এক প্রকার সমাজচ্যুত হওয়ার মতোই অবস্থা হবে। এটাই হচ্ছে সমাজের আসল রূপ বা আসল সামাজিক চেহারা। সেই জন্য কেউ ভুল বুঝবেন না। কারণ হচ্ছে সাধারণ ঘরে এগুলো হলে তাদেরকে এক প্রকার ছি 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 এক ঘরের মতো অবস্থা হয়। কিন্তু সেলিব্রিটিদের ক্ষেত্রে আলোচনা হোক না হোক, যা হোক, তারা তোয়াক্কাও করে না, তারা এসব পরোয়াও করে না কে কী বললো, কে কী করলো, কে কী ইয়ে করলো। বরঞ্চ তারা যেটা করে সেটাকেই সবাই সুস্বাগতম এবং দারুণভাবে সেটাকে কনগ্র্যাচুলেশন জানায়, তাই না? কারণ হচ্ছে ওই একটাই, তার জন্য আপনাকে সেলিব্রিটি হতে হবে। সেলিব্রিটি হয়ে গেলে আপনি আপনার লাইফ যে কোনোভাবে, যে কোনো বয়সে, 70 বছরের বয়সেও আপনি বিয়ে করতে পারবেন। মানে তাদের থেকেই কিছু কিছু, তাদের থেকেও এগুলো সমাজে এসছে। 60, 70, তারও উপরে হয়তো, আমার ঠিক মতো জানা নেই। এই সমাজের স্বাভাবিক নিয়ম, সামাজিক নিয়ম কিছুই তারা না মানলেও চলে। সাধারণ মানুষের জন্যই যত কিছু নিয়ম কানুন মানা, সব যেন মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, এদের ওপর যেন এমনি সাধারণ মানুষের নিম্নবিত্ত, মধ্যবিত্ত, মানে এদের জন্যই যেন এই নিয়মগুলো থাকে এবং এরা মানতে বাধ্য, না মানলে এদের নানান রকম অসুবিধায় পড়তে হয়, নানান রকম রাজনৈতিক, অর্থনৈতিক, নানান রকম। তাই আজকের মতো এইটুকু।